আমার তো মনে হয় যে গুলশান ইউথ ক্লাব বাংলাদেশের ইতিহাসের সবথেকে পাওয়ারফুল ক্রিকেট ক্লাব। যেই ক্লাবে সাতজন ডিরেক্টর আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যারা বাংলাদেশ ক্রিকেট পরিচালনা করেন। এখানে আমি যদি লাইন ধরে বলি, আমজাদ দেখে বাংলাদেশ ক্রিকেটের সমস্ত মিডিয়া এবং কিছুটা ফাইন্যান্স। এখানে ফাহিম ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দলের যত অ্যাক্টিভিটিস আছে, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, এবং আপনারা জানেন যে জাতীয় দল এখন বেশ ভালো করছে এবং মেয়েদের দলটাও খুব ভালো করছে, যদিও ফাহিম ভাই এই মুহূর্তে মেয়েদের দলের সাথে নেই, বাট ভেরি পাওয়ারফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। তিনিও গুলশান ইউথ ক্রিকেট ক্লাবের গুলশান ইউথ ক্লাবের একজন সম্মানিত সদস্য। তারপরে আছেন আমাদের এক্স ক্যাপ্টেন এবং এক্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং কারেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই। এখানে আছেন শাকওয়াত ভাই, যিনি ভাইস প্রেসিডেন্ট প্লাস উনি সমস্ত উনি কমার্শিয়াল দেখছেন। এখানে আছেন ইফতেখার মিঠু ভাই, যিনি এই বাংলাদেশ ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পিলার আম্পায়ারিং দেখছেন, এবং তার আমলে কিন্তু বাংলাদেশে একজন এলিট আম্পায়ার হয়েছে ইবনে সৈকত এবং শরফুদ্দুল্লাহ সৈকত, এবং আমাদের ছজন আম্পায়ার ইনক্লুডিং 3 জন মেয়ে আম্পায়ার যারা আইসিসির এখন প্যানেলভুক্ত আম্পায়ার। আপনার ইয়োর কন্ট্রিবিউশন। ইশতিয়াক, যিনি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টটা গেম ডেভেলপমেন্ট, সেই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। এখানে শানিয়ান আছেন, জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অন্যতম প্রধান লক্ষ্য এখন দেশব্যাপী আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। তো এই কথাগুলোর বলার কারণ হচ্ছে যে এখানে যারা গুলশান ইউথ ক্লাবের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত, আপনারা যে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউশন করছেন, আমরা আশা করব গুলশান ইউথ ক্রিকেটকেও আপনারা হেল্প করবেন। গুলশান ইউথ ক্রিকেটে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে একটা দল সেকেন্ড ডিভিশনে সবসময় রানার্স আপ হয়, এবং আমি শিওর যে সব থেকে বেশিবার রানার্স আপ হয়েছেন আপনারা সেকেন্ড ডিভিশনে। এবং আমরা ভাবতাম যে একটা টিম এতবার রানার্স আপ কীভাবে হয়। পরবর্তীতে আমরাও সেই জার্নিতে ছিলাম। আমি তখন গ্যান্ডিজা ক্রিকেটার্সে খেলতাম।